আজ 22শে আগস্ট 2025। আমরা যাচ্ছি পিনধোয়া পাস ট্রেকিং এ। সামনে আমাদের টিম অভিষেক, সত্য, চণ্ডীদা। কলকাতা থেকে আমরা 4 জন, আর দিল্লি থেকে আরো কয়েকজন যোগ হবে। এই আমাদের ট্রেন কালকা মেল, যেটার নাম এখন নেতাজি এক্সপ্রেস। আপাতত আমরা যাব দিল্লি, তারপর দিল্লি থেকে বাই রোড সিমলা হয়ে আমাদের যেখান থেকে ট্রেক শুরু হবে সেই জায়গায় পৌঁছবো। পিনধোয়া পাস হচ্ছে হিমাচল প্রদেশে লেহ লাদাখ রিজিয়নের যে স্পিতি ভ্যালি আছে তার ঠিক দক্ষিণে এই পিনধোয়া পাস। এই বছরে আমার এটা সেকেন্ড ট্রেকিং। 3 মাস আগে আমরা গেছিলাম আদি কৈলাস এবং পঞ্চচল্লি বেস ক্যাম্প। তো আপাতত হাওড়া স্টেশনে ট্রেনে উঠবো, তারপর ট্রেনে উঠে কিছুটা শুট করবো। আমাদের কোচ B2, এই পরের কোচটাই আসছে, এটাই আমাদের কোচ। আমাদের সিট পেয়ে গেছি। এটা আমাদের কূপ, এই 3টে বাঁদিকে আমাদের, আর ডান দিকে লোয়ারটা। এখন বাজে 9:40, 10টা নাগাদ ছাড়বে। এবারে ট্রিপে একটাই সমস্যা এখন অব্দি মনে হচ্ছে, সেটা হচ্ছে ওয়েদার। হিমাচলের ওয়েদার নেক্সট 7 দিনের জন্য খুব একটা প্রমিজিং নয়, বৃষ্টি হবে। তো দেখা যাক। অভিষেক এখন সুস্থ আছিস তো? মোটামুটি দৌড়াতে হবে পাহাড়ে গিয়ে। একটু অসুস্থ হয়েছিল, কিন্তু এখন মোটামুটি রিকভার করে গেছে। আমাদের চেয়ারম্যান যা বললো সেটাই হবে। চেয়ারম্যানও চুপচাপ হয়ে গেছে। আজ 24শে আগস্ট রোববার, এখন ভোর 5:30। আমরা জাস্ট পৌঁছলাম কালকাতে। এই আমাদের টিম। আচ্ছা, আমাদের টিমের জার্সিটা দেখাই একটু। এটা হচ্ছে আমাদের টিমের জার্সি লোগো, তলায় লেখা আছে গ্রুপের নাম, বোঝা যাচ্ছে? হাইকিং নোম্যাড। সুন্দর দেখা। হ্যাঁ, এই আমাদের পিনধোয়া পাসের টিম, আমাকে বাদ দিয়ে বাকি 3 জন। চলো এবার হয়ে গেছে। কালকা স্টেশনের ঠিক বাইরেটা। এখন আমরা বাই রোড যাব এখান থেকে সিমলা। তো আইদার প্রাইভেট কার অথবা ভলভো বাস, যেটা পাওয়া যায় সেটাতেই যাব, দেখা যাক। তারপর সিমলা থেকে আমাদের পিক আপ হবে। সেখান থেকে আজকে আমরা যাব কাফনু ভিলেজ, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেকিং শুরু হবে। আজকে কাফনুতে নাইট স্টে, আর কাল থেকে আমাদের ট্রেকিং শুরু। তো আমাদের টিম গাড়ি ব্যবস্থা করতে গেছে, দেখা যাক এগিয়ে ওরা কি ব্যবস্থা করলো। এই আমাদের গাড়ি, আমরা যাব এখান থেকে সিমলা।
कितना टाइम लगेगा भैया यहाँ से शिमला? 2.25 घंटे। 14 घंटे ना? क्या करना है? गाड़ी कितने बजे की है? गाड़ी नहीं है, वहाँ से पिकअप है हम लोगों का और दूसरे जगह में हम लोग जाएंगे काफनू। काफनू जाएंगे? हाँ। क्या ट्रैकिंग पे? ट्रैकिंग में, हाँ। आजकल जरूर जाना पड़ता है। कोई नमस्ते, वो ठीक। আমরা জাস্ট হিমাচলে ঢুকলাম। এটা হিমাচলের গেটওয়ে আর বাঁদিকে বাস ডিপো। On the way to Shimla, এদিকে পাহাড়ের একটা রেঞ্জ আছে। একটা ছোট্ট টি ব্রেক।
এখান থেকে সিমলা আরো প্রায় 30 কিলোমিটার। এই সামনেই একটা ব্রেকফাস্ট পয়েন্ট আছে, ব্রেকফাস্ট করবো না, জাস্ট চা একটু সঙ্গে বিস্কুট খাবো কিছু একটা। সিমলা থেকে আমাদের ফাইনাল পিক আপ হবে আপ টু ভিলেজ কাফনু। এখন সকাল প্রায় 7:30, 8:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব সিমলায়। এই মুহূর্তে আমরা সিমলায়, এখান থেকেই আমাদের পিক আপ হবে। ট্রেকিং যে গ্রুপ আছে আমাদের সঙ্গে আরো 3 জন যুক্ত হবে, প্লাস আমাদের গাইড আর বাকি সাপোর্ট স্টাফ থাকবে। এই উপর দিকটা সম্ভবত ম্যালটা আছে, সিমলা ম্যাল। এখন এখান থেকে যাব আমরা কাফনু। এখান থেকে 220 কিলোমিটার, প্রায় 10-12 ঘন্টার জার্নি। কাফনু থেকেই আগামীকাল আমাদের ট্রেকিং শুরু পিনভাবা পাসের উদ্দেশ্যে। সিমলাতে একটু একটা হায়ার ভি পয়েন্টে এসেছি টুয়ার্ডস ম্যালে। সেখান থেকে সামনে পুরো ওপেন ভ্যালি দেখা যাচ্ছে, মেঘ জমে রয়েছে। আমাদের পিক আপ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কাফনু। এই আমাদের টেম্পো ট্রাভেলার। ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको। हम लोग के साथ और दो दोस्त जुड़ गए हैं। ये है पवन फ्रॉम मुंबई, राइट? कवन फ्रॉम मुंबई। और आप? रियाज फ्रॉम उदयपुर। ओके। और এখানে বাকি আমাদের টিম। চন্ডিদা তাকাও এদিকে। ये हमारा गाइड है ना, गाइड तो हमारे राजदेव। हेलो राजदेव, राइट? आपका नाम? ठीक है। फ्रॉम सक्री, फ्रॉम सक्री।
উঠেছে ওই কাফনু যাওয়ার পথে একটা ছোট্ট স্টপ ওভার। এই জায়গাটার নাম হচ্ছে নারকান্ডা। আমরা সিমলা থেকে চলে এসেছি প্রায় 64 কিলোমিটার, এখনো 160 কিলোমিটার মতো যাওয়া বাকি। একটা ছোট্ট শহর নারকান্ডা, সামনে প্রচুর দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট এই সমস্ত রয়েছে। ঘড়িতে সময় জাস্ট 1টা বাজবে। আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল 5টা-6টা হয়তো হয়েই যাবে। মাঝখানে আমরা হয়তো লাঞ্চের জন্য দাঁড়াবো। উপরের দিকটা পুরো কুয়াশায় ঢাকা, ভিজিবিলিটি খুবই কম। এখনো অবধি আমাদের এই ট্রেকিং এর জন্য একটাই সমস্যা যেটা মনে হচ্ছে হতে পারে, সেটা হচ্ছে ওয়েদার। কারণ ওয়েদারের ফোরকাস্ট খুব একটা ভালো কিছু নয় ফর নেক্সট 6-7 ডেজ। প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সেটা দেখা যাক। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। আমরা এখনো কাফনু পৌঁছইনি, আরও ঘন্টা 2-1 লাগবে।
ফাইনালি আমরা এসে পৌঁছলাম কাফলুতে। এখন বাজে সন্ধে 6:45। মাঝখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখনো অল্প অল্প হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি কাফলুর হোমস্টেতে, যেখানে আমরা থাকবো। তার ঠিক জানলা থেকেই শুটিং করছি। সামনে দিয়েই বয়ে চলেছে ভাবা রিভার, এবং এই মুহূর্তে রয়েছি আমরা হিমাচলের ভাবা ভ্যালিতে। এখনো আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং ঝিরঝির বৃষ্টি পড়ছে। জানি না কালকে সকালে কি অবস্থা থাকবে। তো কালকে আমরা যে ট্রেকিং শুরু করব এখান থেকে, এই পুরো ভাবা রিভার বরাবরই আমাদের ট্রেকিং ট্রেলটা। এখন এখানেই শুটিং আপাতত শেষ করছি, একটু ফ্রেশ হতে হবে। প্রায় 10-12 ঘন্টার জার্নি ছিল।